আজকে আমরা জয়া 9 এই অ্যাপসটি কিভাবে অ্যাকাউন্ট খুলবো ভেরিফাই করব সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিব। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার এরকম অপশন চলে আসবে। এরকম অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসবে। আসার পরে কি করবেন, এটা ক্লোজ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারী নাম। এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে যা যা করতে হবে, এখানে আপনি কি করবেন, ব্যবহারকারী নাম দিবেন। ব্যবহারকারীর নাম ধরুন আমি একটি নাম দিয়ে দিলাম, আপনি ছোট। এখানে দেখুন লেখা আছে 6 থেকে 13 অক্ষর সংখ্যা থাকতে হবে, অর্থাৎ আপনি নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন। তাই হবে আমি একটি নাম লিখে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম। তারপরে কি করব, এখানে গোপন নাম্বার, সেহেতু এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা কি করব, আমরা কিছু নাম ব্যবহার করব। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এ বি সি, ধরুন এ বি সি দেওয়ার পরে আমি 1 2 3 4 5 দিয়ে দিলাম। এরকম সেম এটাও দিবেন। আমি সেম এইভাবে দিয়ে রাখবেন। আমি আমার যেহেতু অ্যাকাউন্ট অরিজিনাল করব, সেই কারণে আমি একটু হাইড করে সেমভাবে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যদি ABCD দেন, তারপরে 1 2 3 4 এরকম সংখ্যা দিয়ে দিবেন, এইরকম অপশন দিয়ে দিবেন। অর্থাৎ নাম্বার থাকতে হবে, নামের পাশে নাম্বার থাকতে হবে, ছোটো হাতের অক্ষর দিয়ে সবগুলো দিয়ে দিবেন। তারপর কী করবেন, পরবর্তীতে চাপবেন। পরবর্তীতে চাপার পরে দেখুন এখানে একটি ভেরিফিকেশন কোড শো করতেছে ডান পাশে 6266। এখানে এই সংখ্যাটি আপনি বসিয়ে নেবেন 6266। বসানোর পরে মুদ্রাটি আমরা যেহেতু বাংলাদেশি BDT সিলেক্ট করা আছে, এখন আমরা একটি নাম্বার দিব, যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট ও পার অ্যাকাউন্ট করা আছে এরকম একটি নাম্বার দিবেন, কারণ এই নাম্বারে ডিপোজিট করতে হবে এবং এই নাম্বার থেকেই টাকা উইথড্র নিতে হবে। এখন আমি একটি নাম্বার আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে আপনি একটি ইমেল দিয়ে দিবেন। ইমেল, আপনার যে ইমেল আছে সেই ইমেলটি দিয়ে দিবেন। আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দিন। আর রেফার কোড, যেহেতু আপনি ওই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন, এখানে অটো বসে যাবে। তারপরে কি করব, আমরা এই যে একটি বাটন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। দেখুন ফার্স্টে আমরা কি করলাম, আমরা একটি ইউজার নেম দিয়েছি, তারপরে আমার পাসওয়ার্ড গোপন নাম্বার দিয়েছি। দেওয়ার পরে এখানে নাম্বার, ইমেল সব কিছু দেওয়ার পরে আমরা কি করব, সম্পূর্ণ দিব। সম্পূর্ণ, দেখুন আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। আমার যদি কোনো সমস্যা না থাকে অ্যাকাউন্টটি হয়ে যাবে। দেখুন রেজিস্ট্রেশন সাফল্য, অর্থাৎ আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, অলরেডি অ্যাকাউন্টটি হয়ে গেছে, আমার আর কোনো সমস্যা নেই। এইভাবে খুব সহজে আপনারা একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এবং প্রোফাইলে যাওয়ার পরে আপনার যে ওয়ালেট আছে সেটা দেখতে পারবেন। এখানে গিয়ে আপনি এই যে ব্যক্তিগত তথ্য, এখানে চলে যাবেন। যাওয়ার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ব্যবহারকারীর নাম, দেখুন যেটা দিয়েছিলাম সেটা। এখানে ফোন নম্বরটি অবশ্যই ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আপনি ভেরিফাই পরে আপনি অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখুন আমি এই ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিয়ে এখানে একটি OTP দিচ্ছি, অর্থাৎ আমি যে নাম্বারটি দিয়েছি এই ফোনে একটি কোড, এই ফোনে কোড চলে যাবে। সেই কোডটি আমি এখানে বসিয়ে জমা দিলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখানে সময় চাইছে, হয়ে যাবে দ্রুতই। আপনারা এইভাবে খুব সহজে দেখুন দেখুন এই নাম্বারে ফোন আসবে, ফোন আসার পরে এরকম কোড দিবে, আমাকে কোড দিয়েছে, আমি একটি জমা দিয়ে দিলাম। দেখুন আমার ফোন নাম্বারটি অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এইভাবে খুব সহজে আপনি এখানে এটা ভেরিফাই করে নেবেন। তারপরে আপনি জন্ম তারিখ বসিয়ে নিলে যে এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে আপনি বসিয়ে নিতে পারবেন। এখন আপনি চাইলে ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ আমানতে চলে যাবেন। দেখুন নগদ, বিকাশ, রকেট ও পায় বিভিন্ন অপশন রয়েছে। আপনি এগুলোর মাধ্যমে দেখুন 200 টাকা থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন বোনাস অফার রয়েছে, সেই বোনাস অফারগুলো আপনি গ্রহণ করে নিতে পারবেন। এইভাবে খুব সহজে আপনি জয়া 9 অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন এবং বিপুল পরিমাণ অর্থ এখান থেকে আপনি উপার্জন করতে পারবেন।